এই বাংলাদেশে মুনাফিকের রাজনীতির আমরা কবর রচনা করব। আমরা দীর্ঘ যে ফেসিবাদ লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামে সাংবাদিকদের নিকট এত বেশি আমরা সহযোগিতা পেয়েছি, সেই বীর এবং সেই সৎ সাংবাদিকদের প্রতি আমাদের আজীবন শ্রদ্ধা, আমৃত্যু শ্রদ্ধা থাকবে, যারা সৎ জীবনযাপন করে এবং যারা কোন সংগঠনের কাছ থেকে অর্থ না নিয়ে নিজ যে বেতন পায় সেই বেতনের উপর জীবন জীবিকা নির্বাহ করে এবং বাংলাদেশের পক্ষে তারা অকুতোভয় সৈনিক হিসেবে বীর ভূমিকা রেখেছে। তাদের পক্ষে হৃদয় থেকে শ্রদ্ধা, ভালোবাসা, কিন্তু তাদের প্রতি অল্প কিছু মুষ্টি মেয়েদের প্রতি ধিক্কার জানাচ্ছি যে আপনারা যারা একটি ছাত্র সংগঠনের নিয়ে আচরণ করছেন, আপনারা কি মনে করে থাকেন যে এগুলো কি ইতিহাসে লিপিবদ্ধ হবে না? আপনাদের আচরণ লিপিবদ্ধ হবে না? আপনারা যদি একটি ছাত্র সংগঠনের আচরণ করেন, ছাত্র সংগঠনের রাজনীতি করুন, আপনারা কেন সাংবাদিক সেজে তাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন? প্রিয় উপস্থিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি সংগঠন রয়েছে, ইতিহাস ঐতিহ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি। আমরা এগুলো নিয়ে অনেক গর্বিত। তাদের ইতিহাস ঐতিহ্যে যেখানে জড়িয়ে রয়েছে এরশাদ বিরোধী আন্দোলন বলেন, যতগুলো ফেসিবাদ বিরোধী, স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সবগুলো আন্দোলনের সাথে তাদের শীর্ষ নেতৃত্বের এই সংগঠনগুলো যে ভূমিকা, অপরিসীম ভূমিকা পালন করেছে। কিন্তু আমরা শুধুমাত্র দেখতে পেয়েছি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তীতে যারা নেতৃত্বে এসেছে তাদের বিষয়ে আমাদের মনে কষ্ট জেগেছে যে তারা কারা, তাদের আচরণ কেন পূর্বসূরীদের মতো নয়, এবং সর্বশেষ সাবেক যারা 1 থেকে 2 জন রয়েছে তাদের আচরণে মনে হচ্ছে যে আমরা তাদেরকে চিনতে ভুল করিনি, তারা শিবির থেকে বড় শিবির হিসেবে আবির্ভূত হয়েছে। তাদের কলাম দেখবেন এবং তাদের স্ট্যাটাস গুলো করে দেখবেন। প্রিয় উপস্থিতি, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি শুধরানোর জন্য তাদের পূর্বসূরীদের রেখে যাওয়া আমানতকে একটি ছাত্র সংগঠনের হাতে বিকিয়ে দিবেন না কিছু অর্থের জন্য। আমি শীর্ষ নেতৃত্বের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনাদের সংগঠনের এই যে ইতিহাস ঐতিহ্য সেই কথা ভুলে যাবেন না। সেই সাথে কথা বলে খুব মজার ইন্টারেস্টিং একটা কথা বলে শেষ করে দিচ্ছি। এই দুটো সংগঠনেরই অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি দুটোর গঠন করতে লেখা রয়েছে যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তারা এই সংগঠন দুটো সদস্য হতে পারবে না এবং তারা নেতৃত্বে আসতে পারবে না। কি অদ্ভুত একটি নিয়ম রয়েছে। এটি সাথে আজকে একটি ঘটনার মিল রেখে আমি বলতে চাই, আপনারা দেখেছেন গতকাল রাতে রুয়েটে একটি ঘটনা ঘটেছে, আজকে দিনের বেলা হয়তো বা সামান্য একটি ঘটনা ঘটেছে। সেই যে আমাদের অভিযোগ যে যেখানে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মাত্র 3 থেকে 4টা শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে একদম শতভাগ মুক্ত পলিটিক্স সুন্দরভাবে নিয়ন্ত্রিত, সেগুলো অনেকে ব্যাখ্যা করে বুঝিয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না। তো সেই ক্যাম্পাসে আবার আওয়াজ ওঠে যে তারা ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চায়। আমি আপনাদের উদ্দেশ্য বলছি, আপনারা আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, সেখানে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ নেই, সেখানে হিজবুত তাহরির নেই, আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বললাম সেখানে অবশ্যই রয়েছে। আপনারা জেনেও শুধুমাত্র ছাত্র দলকে কিভাবে প্রতিহত করা যায়, ষড়যন্ত্র করা যায়, সেগুলো করেন। তো আমি একটি দিক দিয়ে আল্লাহর রহমতে খুবই খুশি, আমার দায়িত্ব পালনকালীন শেষ সময় এসে আমরা দেখতে পেয়েছি সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে যেটি ভেবেছিলাম আর সময় লাগবে বুঝতে, কিন্তু আপনাদের এই ধোঁকাবাজির রাজনীতি আল্লাহর রহমতে সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে বুঝে গেছে। সেজন্য এই যে ডিবেটিং সোসাইটি এবং সাংবাদিক সমিতিতে যে একটি অলিখিত নিয়ম রয়েছে যে যারা ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তারা সদস্য হতে পারবে না, কিন্তু শিবিরের যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে তারা সবাই এখানে সদস্য এবং শীর্ষ নেতৃত্বে যাচ্ছে, কারণ তাদের কমিটি গুপ্ত। আমাদের প্রবলেমটা এই জায়গাতে, আমাদের মূল পয়েন্টটা এই জায়গাতেই, আপনি গুপ্ত থেকে কমিটি প্রকাশ না করে আপনি সাংবাদিক সমিতিতে দখল করবেন, আপনি ডিবেটিং সোসাইটির শীর্ষ নেতৃত্বে যাবেন, আর অপর যারা বাম সংগঠনের যারা প্রকাশ্য রাজনীতি করেছে, ছাত্রদল প্রকাশ্য রাজনীতি করেছে, তাদেরকে মেধাবী হওয়া সত্ত্বেও, তার যোগ্যতা থাকা সত্ত্বেও তাকে আপনি সেখান থেকে বঞ্চিত করবেন। কথা দিচ্ছি, এই বাংলাদেশে মুনাফিকের রাজনীতির আমরা কবর রচনা করব।